এই মাংসটুকুর দাম নাকি ২২০০ টাকা। মানে দাম শোনার পর বেশ অবাক হয়েছিলাম আমি। তো আজকে ছিল শুক্রবার আর বাজার করার দিন ছিল। মোটামুটি যারা ভিডিও দেখেন সবাই জানেন শুক্র, শনিবার বাজার করার দিন থাকে। তো কি বাজার করা হয়েছিল আর আজকে শুক্রবার আমি কি রান্না করেছিলাম ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সাথে চলুন শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আব্বু একদম ভোরবেলা বাজারে চলে গিয়েছিলেন নামাজ শেষ করে। তো বাজার শেষ করে এসে আমার হাতে সব দিয়ে দিল। এখন আমার আস্তে, আস্তে গুছিয়ে রাখার পালা। তো কি রান্না করব সেটা তো অবশ্যই দেখাবো। তো তার আগে চলুন আগে এই ফলগুলা মানে গুছিয়ে রেখে দেই আরকি। বেশ অনেকগুলো ফল নিয়ে আসা হইছে। আমাদের বাসায় কিন্তু এমনিতেও রেগুলার প্রায় ২-৩ রকমের ফল নিয়ে আসে। আব্বু যেহেতু রামিম আছে আর আব্বু-আম্মু দেখা যায় যে মানে মাঝেমধ্যে একটু ফল খায়। তো এই ফলগুলো নিয়ে আসা হয়েছিল বাসায় মানে ২-৪ জন লোক আসার কথা ছিল। তাই জন্য ফলগুলো নিয়ে আসা হয়েছিল। সাথে যেহেতু আমাদেরও প্রতিদিন দেখা যায় যে মানে সবারই মোটামুটি একটু ফল খাওয়ার অভ্যাস আছে। তাই জন্য একটু বেশি করেই নিয়ে আসা হইছে। তো এখানে আপেল ছিল, সাথে হচ্ছে পেয়ারা ছিল। পেয়ারাগুলোকে ভালোভাবে ধুয়ে একদম শুকিয়ে তারপর রাখতে হবে। সাথে কমলাও ছিল আর মালটা ছিল। আর এখানে বেশ কিছু বিস্কিট আর হচ্ছে চানাচুর আছে। মানে যেহেতু ২-৪ জন লোক আসার কথা ছিল, শুধু মানে ফল দিলে তো হবে না। একটু বিস্কিট, চানাচুর সাথে তো আরও স্ন্যাকস আইটেম থাকেই। তো সবকিছু আমি একটু গুছিয়ে রেখে দেব। আর তারপরে চলে যাব হচ্ছে রান্নাবান্নার কাজে। আজকে কিন্তু আমার প্রচুর কাজ ছিল। মানে বাজার সদাই সবকিছু গুছিয়ে পুরো বাসা পরিষ্কার করতে হয়েছিল। আর তারপরে তো রান্নাবান্নার সাথে আছেই। তো সবকিছু কিন্তু আমি গুছিয়ে রেখে এসেছি। মানে ফল, বিস্কিট যা আছে আরকি সবকিছু সুন্দর করে পরিষ্কার করে একদম গুছিয়ে রেখে আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই মাংসের কথাটা ১ম এই বলেছিলাম যে এখানে ২ কেজি খাসির মাংস নাকি ২২০০ টাকা দাম নিয়েছে। আমি ১ম এ দামটা শুনে বেশ অবাক হয়েছিলাম। কারণ আমি জানতামই না যে খাসির মাংস ১১০০ টাকা কেজি। তো রামিম বেশ কিছুদিন ধরে খেতে চাইতেছিল ওর দাদুর কাছে। বেশ কিছুদিন না, ২ দিন ৩ দিন বলছে। তো তারপরে আব্বু আজকে ছুটি ছিল যেহেতু ভোরবেলা গিয়ে খাসির মাংসটা নিয়ে আসছে। তো আমি এখন সব রকম মসলা একসাথে মেখে নেব ১ম এ। যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আজকে আমার রান্নাবান্না শুরু করতে। যেহেতু পুরো বাসা পরিষ্কার করতে হয়েছে। আর আমার এই পুরো বাসা আমার ঝাড়ু দিয়ে মানে পুরো বাসা আবার মুছতে আমার প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা সময় লাগে। মানে এত বড় বাসা কিন্তু আমাদের অনেকেই যারা দেখেছেন আমার বাসা বলে যে, "এত বড় বাসা তুমি পরিষ্কার করো কি করে?" তো বলে দিলাম কিন্তু আজকে প্রায় ২.৫ ঘন্টা মতো সময় লাগে এই পুরো বাসাটা ঝাড় দিয়ে মানে মুছতে আরকি। তো সপ্তাহে আমি ২ দিন করে মোছার চেষ্টা করি। মাঝেমধ্যে আবার বেশিও হয়ে যায়। মাঝেমধ্যে সপ্তাহে ১ দিন মুছে দেই যখন মানে ভালো লাগে না আরকি। তো যাই হোক সব রকম মসলা দিয়ে একসাথে মেখে তারপরে মানে মাংসটা দিয়ে মেখে নেব। তো এখানে আমি মানে বাটা মসলা তো দিয়েইছি, সাথে আবার হচ্ছে ভাজা জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া দিয়ে দিয়েছি। লাস্টে আবার একটু গরম মসলা বাটা ভেবেছি দিয়ে দেব। মানে যত শর্টকাটে রান্না করা যায় আরকি। তো মাংসটা বেশ টাটকা ছিল। রান্না করতে আমার খুব বেশি একটা সময় লাগে নাই। তো এখানে ২ কেজি মাংস ছিল। আমি মানে ১ পোয়ার মতো মাংস রেখেছি আর পুরোটা দিয়ে দিয়েছি। ওই মাংসটা আমি ভেবেছি একটু বুটের ডাউল দিয়ে রান্না করব। বুটের ডাউল দিয়ে রান্না করা মানে গরু অথবা খাসির মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ১-১.৫ পোয়া মাংস রেখেছি আমি, সেটার পরে আমি ডাউল দিয়ে একদিন রান্না করব। তো যাই হোক একদম পুরো মাংসটা মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি। মাংস থেকে যা পানি বের হয়েছে তাতেই কিন্তু মাংসটা একদম কষানো হয়ে গেছে। রামিমের জন্য মাংস আনলে কিন্তু আব্বু তার মধ্যে একটুখানি কলিজা নিয়ে নেয়, কারণ রামিম কলিজা খেতে অনেক পছন্দ করে। তো মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আজকে কিন্তু আমি শুকনা মরিচটাও বেটে দিয়েছিলাম। মানে আদা রসুনের সাথে আমি শুকনা মরিচ, জিরা সবকিছু আজকে একদম শিলপাটায় বেটে দিয়েছিলাম। তো মাংসটা কষানো শেষে আমি হচ্ছে আলু দিলাম। আলু কিন্তু আমার ছেলের অনেক বেশি পছন্দ। তাই জন্য আমি মাংসে আলু দেই। ও দেখা যায় ১ টুকরা মাংস খেলে আর ৪-৫ টুকরা আলু খায়, এমন অবস্থা। তো কিছু মানে আস্ত রসুনও দিয়ে দিয়েছি যেহেতু বাসার সবাই রসুনটা পছন্দ করে। মাংসটা ভালোভাবে কষিয়ে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। এখন সেটাও প্রায় শুকিয়ে এসেছে। মানে রান্নার লাস্টের দিকে আরকি। এখন আমি হচ্ছে যে গরম মসলাটা বেটে রেখেছিলাম, এখানে এলাচ, দারচিনি এইগুলো দিয়েই বেটে নিয়েছি যেহেতু খাসির মাংস। আমি কিন্তু মানে মসলার মানে ১ম এ যখন মিক্স করি তখন এইসব মসলা দিয়েছিলাম। তো লাস্টে আবার দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও ৫-৭ মিনিট রান্না করে নিলেই কিন্তু মাংসটা একদম রেডি হয়ে যাবে। আর তার সাথে কিন্তু আমি হচ্ছে পোলাও রান্না করেছিলাম। আজকে শুধু আমি খাসির মাংস আর পোলাওটাই করেছিলাম। আর কিছুই করি নাই যেহেতু সময় ছিল না। তো এই যে পোলাওটা কিন্তু রান্না করা দেখাই নাই। এর আগে অনেক ভিডিও দেখিয়েছি। তো রান্না আমার মোটামুটি কমপ্লিট। সবাই নামাজ পড়ে আসলেই খেতে দেওয়া হবে। তো কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।